বাবলা বাবলা তুই বেরিয়ে যা, তুমি সামনে বেঁচে গেছে। বাবলা তুই তোর ওয়ার্ডে বেরিয়ে যা, বাবলা তুই তোর ওয়ার্ডে বেরিয়ে যা। আর অলোক দাঁড়িয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর ক্লাবের পতাকা উত্তোলন হচ্ছে। ক্লাবের পতাকা উত্তোলন করছেন সঙ্গে সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ দাস। অগ্রগণীর ৭৮তম জন্মদিবস উদযাপন চলছে। আজকে আমাদের কর্মসূচিতে আমরা ১ মাস কদিন ধরে গ্রহণ করেছিলাম এবং একটির পর একটি সার্থক রূপায়ণ করতে পেরেছি। আজকে শুনেছি ১০ কিলোমিটার দৌড় রেসের মাধ্যমে তার সমাপ্তি ঘটবে। জাতীয় পতাকা উত্তোলনের পর ক্লাব পতাকা উত্তোলন হলো। ক্লাব পতাকা
তারা দয়া করে সামনে মানে অ্যানাউন্সমেন্ট গান বেরিয়ে গেছে, আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে শুরু করে দেব। আর প্রতিযোগীরা আপনারা একটু সরে যান, বাইকগুলো আমরা সাজিয়ে নিচ্ছি। আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। যারা বাইক নিয়ে এসেছেন দয়া করে র্যালিটা সাজিয়ে নিন, দয়া করে মাইকটা। 267 প্রতিযোগী নাম্বার, 267 প্রতিযোগী নাম্বার, তার 20 নাম্বার চেষ্টা আপনি। এই দিদিরা থাকছে, দিদিরা থাকার দরকার নেই, ওনারা আমার কাছে যেই হয়ে আমরা বেরিয়ে গেলে কুপনগুলো সব যেরকম যেরকম বাঞ্চ আছে সেরকম সব প্লাস্টিকে ঢুকিয়ে দেওয়ার পরে জার্সিগুলো একটা ব্যাগের মধ্যে যে কোনো একটা ব্যাগে গুছিয়ে গুনে ঢোকাবে সবসময় একটা ব্যাগে। এই যে জার্সি একটা ব্যাগেই ঢোকাবে। যারা বাইক লাগা, বাইক লাগা নাম্বারটা দেখে দাও। আমরা আপনি কাউন্টার থেকে নিয়ে নেবেন, কেন কুপন ছাড়া আমরা সার্টিফিকেট ইভেন্ট কিছু দিতে পারবো না। আপনি কাউন্টারে যেখান থেকে নিয়েছিলেন ওখানে আমরা রেখে দিচ্ছি, দয়া করে ওখান থেকে নিয়ে নেবেন। আর বাইক নিয়ে যারা যাবেন আমাদের সঙ্গে তারা দয়া করে র্যালিটা সাজিয়ে ফেলুন, দয়া করে ডান্ডিং বান্ডিং করে র্যালিটা সাজিয়ে ফেলুন। নমনীর বাবু আসুন। আমাদের র্যালি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। দয়া করে আপনারা যারা র্যালিতে যাবেন আমাদের সঙ্গে বাইক নিয়ে, তারা আমাদের ফ্ল্যাগগুলো লাগিয়ে ফেলুন, আমরা এক্ষুনি বেরোবো। হ্যালো, পার্টিসিপেন্টের উদ্দেশ্যে বলছে আপনারা একটু রাইট সাইডে চালান, আমরা সাজিয়ে নেবো। আর যারা মোটর সাইকেল রাইডার আছে স্টপ করে নিয়ে যাবেন, আগে যাবেন, আমাদের প্রচার ভ্যান আগে থাকছে। আর আপনারা একটু
বাদিকে বাদিকে কানাই গাড়ি কানাই কানাই রক্ষা করতে হবে। এখানে লাইন আছে, একটা সাদা লাইন, সাদা লাইন আছে। পুরুষ এবং মহিলারা একসঙ্গেই দৌড়াবেন, পুরুষ এবং মহিলারা একসঙ্গেই দৌড়াবেন। আমরা বাস করতে পারবো না, দয়া করে লাইনের পেছনে যান। হ্যাঁ হ্যাঁ, সমস্ত অ্যাথলিটদের বলেছি, সমস্ত অ্যাথলিট এখনো পেছাতে হবে, আপনাদের এখনো পেছাতে হবে, আপনাদের এখনো পেছাতে হবে। কানাই আপনাদের পেছাতে হবে। অ্যানাউন্সিং ভ্যান চালাবে। কানাই কোথায়? কানাই একটু তাড়াতাড়ি এসো। আপনাদের এখনো পেছাতে হবে, কিন্তু যতক্ষণ না পেছাবেন গাড়িগুলো এগিয়ে নিয়ে যাবেন। ভলেন্টিয়ারদের গাড়িগুলো একটু এগিয়ে নিয়ে যান ভাই, ভলেন্টিয়ারদের গাড়িগুলো একটু এগিয়ে নিয়ে যান। প্রতিযোগী একটু পিছিয়ে যান ভাই, আপনারা বেশি একটু পিছিয়ে যান, সাদা দাগের পেছনে চলে যান প্লিজ। হ্যালো আরেকটি কথা, আমি মাইক্রোফোন ধরে বলছি, আমি বলবো 5 4 3 2 1 নো 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 বলবো বলেছি, বলবো। স্টার্ট হয়ে গেছে, অগ্রবাণী রোড স্টার্ট হয়ে গেছে। অগ্রবাণী রোড স্টার্ট হয়ে গেছে। অগ্রবাণী রোড শুরু হয়ে গেছে।
কাকু আপনার অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে। হবে হবে, হার মানলে চলবে না, হবে। কোণের ওখানটা কাকা শুধু রেখে দাও। বাহ, হ্যাঁ 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 হ্যাঁ, কারণ এতটাই কারণ এতটা ঘুরে লাভ নেই। ওকে, হ্যাঁ
ভাই বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। আমার
এটা ভিডিও চলছে, ভিডিও হচ্ছে তিনজনের একসঙ্গে আর চারজন চ্যানেল ইউটিউব চ্যানেল কি আছে? এই যে ক্লাবের নামে। তোমরা সব সাই থেকে এসছো তো? আসানসোল থেকে। হাওড়া 10 নম্বর। বড় বড় এটা বড় বড় তারপর 3077 447 Oye, uno.
সাইড সাইড অনেক লোক আসছে সাইড হচ্ছে দাঁড়াও। আরে রাস্তাটাকে ছেড়ে দিন না। এই দেখে 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 সরো। দাদা একটু বাদিক হবে। ৭৮তম জন্মদিবস উপলক্ষে অগ্রবাণী গত 20শে ডিসেম্বর 2024-এ 1 মাস 6 দিন ব্যাপী যে বিভিন্ন কর্মসূচি রূপায়ণের পরিকল্পনা করেছিলেন, আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভ সকালে রম্ভ এবং শুভ পরিসমাপ্তি ঘটছে। আর কিছু প্রতিযোগী আছেন যারা এখনো আমাদের ফিনিশিং পয়েন্টে এসে পৌঁছননি। আজ 6 কিলোমিটার রোড রেস, যেটা আমাদের শেষ কর্মসূচি ছিল, সেটা কিছুক্ষণ আগে অগ্রবাণী ভবনের সামনে থেকে শুরু হয়েছিল এবং 500 প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। 378 জন ছিলেন পুরুষ প্রতিযোগী এবং 123 জন ছিলেন মহিলা প্রতিযোগী। এর মধ্যে আপনারা জেনে আনন্দিত হবেন যে এই 500 প্রতিযোগীর মধ্যে বহু মানুষ এসেছিলেন, বহু প্রতিযোগী এসেছিলেন যারা পশ্চিমবঙ্গ 6 কিলোমিটার রোড রেসে অংশগ্রহণ করতে এসেছিলেন অগ্রবাণীর প্রচারের মাধ্যমে। তারা এসেছিলেন দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড, বিভিন্ন রাজ্য থেকে। আমরা তাদের যথাসম্ভব জায়গা করে দিয়েছি, আমাদের পক্ষে যতটা সম্ভব হয়েছে তাদের আমরা জায়গা করেছি। কারণ আপনারা বুঝতেই পারছেন
আপনারা বুঝতেই পারছেন যে 500 প্রতিযোগীকে নিয়ে এই মিনি ম্যারাথন করা খুব সোজা ব্যাপার নয়। এটা অগ্রগামীর পক্ষেই হয়তো সম্ভব, অগ্রগামী বলেই হয়তো পারে। এই 500 প্রতিযোগীর উপরে আরো অনেক প্রতিযোগীকে আমরা ফেরত পাঠিয়ে দিয়েছি, আমরা নিই। তার কারণ হচ্ছে যে আমরা পারবো কিনা জানি না, এই আশঙ্কা থেকে আমরা তাদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারিনি। আমরা আন্তরিক দুঃখিত যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলেন না। আমরা তাদের উদ্দেশ্যে বলবো যে আগামী বছর আবার আমরা এই উদ্দেশ করবো। আপনারা একটু আগে আগে আসবেন, আপনাদের নাম নথিভুক্ত করে দেবেন। বই আছে যে আপনাদের অগ্রগামীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমরা অগ্রগামীর পক্ষ থেকে আপনাদের যে অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা এই গত 1 মাস 6 দিন ধরে পেয়েছি। শুধু 1 মাস 6 দিন নয়, অগ্রগামীর বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন কর্মসূচি রূপায়ণে আপনাদের যে অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা আমরা পেয়ে থাকি এবং আমরা আন্তরিক সোজা কথা নয়, দৌড়ে আসছেন অনেক বয়স্ক আছেন, অনেক বয়স্ক আছেন। আমি একেবারে শেষে আপনাদের বলতে পারবো যে তুমি 55 বছর, 58 বছর, 50-এর উপরে তো অনেক প্রতিযোগী আছে, আবার 20-র নিচেও অনেক প্রতিযোগী আছে। 123 জন মহিলা প্রতিযোগী ছিলেন টোটাল। গত বছর যেখানে মহিলা প্রতিযোগীর সংখ্যাটা 20-র উপর ছিল না, সেবার এখানে 123 জন মহিলা প্রতিযোগী। সজলদা একটু ক্লাবের ভেতরে যাবে। আমরা দেখছি, আপনারা দেখছেন যে এখনো অনেক প্রতিরোধ করছে, একটু রাস্তাটা চওড়া করে দিই। সরে ডান দিক নিয়ে নে। যারা দৌড়ে আসছেন করাটাই শেষ কথা, আমরা চিরকাল এটা বিশ্বাস করে এসেছি। যাবতীয় কর্মসূচির সার্থক রূপায়ণ করতে চেষ্টা করি। আমরা মনে করি যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই শেষ। তাই যারা পেছনে দৌড়ে আসছেন তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা দৌড়ে আসুন, আপনারা আপনাদের দৌড়টা শেষ করুন, অগ্রগামী আপনাদের সঙ্গে আছে। আপনারা ভাববেন না আপনারা জিতবেন কি হারবেন সেটা বড় কথা না। আমরা যারা দর্শক আমাদের অগ্রগামীর সামনে দাঁড়িয়েছেন তাদের অনুরোধ করবো, যারা এসে পৌঁছচ্ছেন তাদেরকে আপনারা হাততালি দিয়ে একটু অভিনন্দিত করুন। দেখুন, আমরা অনেকে দেখছি আমরা কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু যারা অংশগ্রহণ করে দৌড়ে আসছেন তারা কিন্তু এই স্পিরিটটা দেখিয়েছেন যে এই দৌড়টা আমি দৌড়বো, এবং তারা কিন্তু দৌড় শুরু করে দৌড় শেষ করছে। এটুকু ধন্যবাদ কিন্তু তাদের প্রাপ্য। তাই আমরা আপনাদের অনুরোধ করবো যে আপনারা এদের হাততালি দিয়ে অভিনন্দিত করুন। যারা দৌড়ে আসছেন তাদেরকে গ্রহণ করলেন, তারা সেটা বারবার প্রমাণ করেছেন এবং এখনো প্রমাণ করছেন। যারা দৌড়ে আসছেন 500 প্রতিযোগী দৌড়ে আসছেন, দৌড়েছেন আজকে। যারা দৌড়ে আসছেন, যে বাচ্চাটি দেখুন দৌড়ে আসছে, এই বাচ্চাটি কি অভিনন্দন প্রাপ্য নয়? 6 কিলোমিটার রাস্তা সে দৌড়ে অতিক্রম করছে, এই বাচ্চাদের কি অভিনন্দন প্রাপ্য নয়? এই যে করছেন যে আমি দৌড়ে অংশগ্রহণ করবো, এটাই আমার স্পিরিট। আমি দৌড় শেষ করব, আমি দৌড় শুরু করব, আমি দৌড় শেষ করব, আমি দৌড়েই শেষ করব, আমি হেঁটে শেষ করব না। এইটুকু ধন্যবাদ তাদের প্রাপ্য। তাই আমি বলছি যে যারা পিছনে দৌড়ে আসছেন তাদেরকে আপনারা একটু হাততালি দিয়ে অভিনন্দিত করুন, যাতে তারা তাদের দৌড়টা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন। অগ্রগামীর এই প্রতিযোগিতা থাকবে, এই মানুষগুলো থাকবেন, কিন্তু আজকে যে 73 বছরের মানুষটা দৌড়ে এসে শেষ করলেন, আমি জানি না সামনের বছরও তিনি দৌড়বার মতো জায়গায় থাকবেন কিনা। আমরা দেখতে পাচ্ছি যে ডো অ্যাজ ইউ লাইকের প্রতিযোগীরা দৌড়ে আসছেন, সামনে অঙ্কিত রজক। আমি ডো অ্যাজ ইউ লাইকের প্রতিযোগীদের অগ্রগামীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অগ্রগামীর যে দৌড় রেসে যে সমস্ত প্রতিযোগী অংশগ্রহণ করেছে, তারা যারা দৌড় শেষ করছেন তাদের আন্তরিক অভিনন্দন। দেখুন, একজন মানুষ দৌড়ে আসছেন, তার অনেক শারীরিক প্রতিবন্ধকতা আছে, কিন্তু সেটাকে তিনি ওভারকাম করে দৌড় শেষ করলেন।
তার অসংখ্য ধন্যবাদ প্রাপ্য, অসংখ্য হাততালি তার প্রাপ্য। আপনারা এই সমস্ত প্রতিযোগিতায় যারা পেছনে দৌড়ে আসছেন, যারা দৌড় শেষ করার মনোভাবটাকে সঙ্গে করে নিয়ে, মনের জোরকে সঙ্গে করে তারা দৌড় শেষ করছেন, তাদেরকে একটু অভিনন্দিত করবেন হাততালি দিয়ে। একটা হাততালি, আপনার একটা হাততালি তাকে আরো উদ্বুদ্ধ করতে পারে পরবর্তী কোনো দৌড়ের জন্য। অগ্রগামীর এই দৌড় প্রতিযোগিতা থাকবে। আমরা গত 80 দশক থেকে এই প্রতিযোগিতা শুরু করেছিলাম। এই দেখুন বাচ্চাটি দৌড়ে শেষ করলো 6 কিলোমিটার রাস্তা, 6 কিলোমিটার রাস্তা সে দৌড়ে শেষ করছে, শুরু করেছে, সে শেষ করেছে। এইটুকু ধন্যবাদ তার প্রাপ্য। আমরা তাই তাদেরকে অভিনন্দিত করছি, তাদেরকে উদ্বুদ্ধ করছি এবং তাদের থেকে আমরা কিছুটা অনুপ্রাণিত হচ্ছি, এটা অনস্বীকার্য। এখনো অনেক প্রতিযোগী দৌড়ে আসছেন, বুঝতেই পারছেন। আমি আগেই বলেছি যে 500 প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যে তার বাইরে অনেক প্রতিযোগীকে আমরা অংশগ্রহণ করাতে পারিনি, আমরা তাদের নাম এন্ট্রি করতে পারিনি। আমরা আশা করি সামনের বছর আরো বড় করে এটা করতে পারবো। যে মহিলারা দৌড়ে আসছেন, যে মহিলারা আপনাদের সামনে দিয়ে দৌড়ে যাচ্ছেন, একটু হাততালি দিয়ে অভিনন্দিত করবেন। এরা তো দৌড় শুরু করেছেন এবং দৌড় শেষও করছেন। পেছনে দেখুন আরো অনেক প্রতিযোগী দৌড়ে আসছেন। আমি আপনি দাঁড়িয়ে দেখছি, আমরা কিন্তু এই দৌড়ে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু যারা দৌড়ে আসছেন, যারা দৌড় শুরু করে দৌড় শেষ করছেন, এই ধন্যবাদ, এই অভিনন্দন তাদের প্রাপ্য। আমরা অগ্রগণীর পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিযোগিতায় শুধুমাত্র অংশগ্রহণ করবার জন্য নয়, প্রতিযোগিতার মনোভাব নিয়ে প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে সেইটাকে শেষ করতে পারাটাই বড় কথা। কে জিতলো, কে হারলো সেটা নয়। এই মনোভাব থেকেই পথে দৌড়ের আয়োজন করেন। যে ভ্যানটা আছে ভাই, আপনি একটু তাড়াতাড়ি বেরোন, ভ্যানটাকে একটু ছেড়ে দিন তো। বাপিদা কোথায়? সরে যা, সর 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 সর, জায়গা দে। ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভ সকালে অগ্রগতির যে 6 কিলোমিটার রোড রেস শুরু হয়েছিল, সেটা প্রাথমিক পর্যায়ে শেষ হয়েছে। কিন্তু যেহেতু 500 প্রতিযোগী দৌড়েছেন, তাই প্রচুর প্রতিযোগী এখনো দৌড়ে আসছেন। তারা দৌড় শেষ করবার মনোভাব দিয়ে আমরা তাদের ধন্যবাদ দিচ্ছি। আমরা তাদেরকে চাইছি হাততালি দিয়ে অভিনন্দন করতে। আমাদের হাততালি তাদের জন্য রইল। আমরা প্রত্যেককে অনুরোধ করবো, দেখুন আপনাদের সামনে দিয়ে যে 70 দৌড়ে আসছেন, তিনি শেষ করলেন তো 6 কিলোমিটার রাস্তা তিনি দৌড়লেন। ভাবা যায় 70 একজন বয়স দৌড় শুরু করেছিলেন, তিনি দৌড় শেষও করেছেন। তার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য তার এই ধন্যবাদটুকু তার প্রাপ্য। আমরা মনে করি যে সমস্ত প্রতিযোগী এখনো দৌড়ে আসছেন, তাদেরকে আপনারা হাততালি দিয়ে অভিনন্দিত করবেন, এইটুকু তাদের প্রাপ্য। হবে হবে, এখনো চলো অনেক চলো চলো চলো। প্রতিযোগী দৌড়চ্ছেন। এখনো প্লিজ প্লিজ একটু সামনে থেকে সরে আসুন, স্টেজের দিকে সরে আসুন, রাস্তাটাকে ছেড়ে দিন। অনেকক্ষণ ধরে আপনাদের বলছি, আপনাদের সামনে দিয়ে তো দৌড়ে যাবেন, তা আপনারা দেখতেই পাবেন। আপনারা রাস্তাটাকে ছোট করবেন না প্লিজ। যে 500 প্রতিযোগীকে নিয়ে আজকে সকালবেলায় অগ্রগণী রোড রেস শুরু হয়েছিল, সেই রোড রেস প্রায় শেষের দিকে। প্রতিযোগীরা দৌড়ে আসছেন, 500 প্রতিযোগী দৌড়ে আসছেন, তারা শেষ করতে চাইছেন। আমরা তাদেরকে বলছি যে আপনারা আর একটুখানি, আর 2 মিনিটের মধ্যে আপনারা আপনাদের শেষ প্রান্তে পৌঁছে রাস্তাতে আপনাদের দৌড়টাকে শেষ করবেন। আসছেন এখনো অনেক প্রতিযোগী, আমি মঞ্চ থেকে দেখতে পাচ্ছি যে এখনো রাজেন্দ্রলাল মেট্রো রোড করে বাদিকে ঘুরে বেলেঘাটা মেন রোডের উপর দিয়ে দৌড়ে তারা আসছেন। দেখুন আপনাদের সামনে দিয়ে যারা যাচ্ছেন, তাদের জন্য ধন্যবাদ প্রাপ্য, অভিনন্দনও প্রাপ্য, হাততালিও প্রাপ্য। আপনারা হাততালি দিয়ে যারা দৌড় শেষ করতে চাইছেন, ফিনিশিং পয়েন্টে এসে যারা পৌঁছতে চাইছেন দৌড়ে, তাদেরকে একটু হাততালি দিয়ে অভিনন্দিত করবেন। আপনাদের কাছে এইটা আমাদের একান্ত অনুরোধ। দেখুন এখনো দৌড়ে আসছেন, অনেক প্রতিযোগী এখনো দৌড়ে আসছেন। আমি আমাদের স্বেচ্ছাসেবকদের বলবো, আমি দেখতে পাচ্ছি দৌড়ে একটি মেয়ে রাস্তার ধারে চলে গেছে, ওকে একটু বলুন স্বেচ্ছাসেবক যারা আছেন।
আমি তো না ব্যাপারটা সেটা নাম এই দেখ এদিকে আয় কানে কানে একটা কথা বলি আছে এখান থেকে তো নেওয়াই যাবে না একটুখানি একটু তো রাখতে হবে। জল তুলে দাও না দুবার করে লাইন দেবে আমি আবার কেন তুলবো এখানে ইয়েটা তুলতে দিচ্ছি আমাকে তো বললো ওখান থেকে ওই তো আছে তো ওই তো সুব্রত কথা বলেছি হ্যাঁ পাওয়া যাচ্ছে না কিন্তু যদি পেয়ে থাকেন তো বুঝবে তাকে নিয়ে যাবে। আপনি দৌড় শেষ করছেন দিদি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা হাততালি দিয়ে একটু অভিনন্দিত করতে চাইছি আপনাদের। এখনো অনেক প্রতিযোগী দৌড়ে আসছেন, এখনো অনেক প্রতিযোগী দৌড়ে আসছেন। এক সেকেন্ড দৌড়ে তিনি দৌড়টা শেষ করছেন, তিনি কিন্তু বাচ্চা নন, তিনি মধ্যবয়সী একজন মহিলা দৌড়টা শেষ করছেন। তিনি দু হাত তুলে যে আপনি দৌড়টা শেষ করতে পেরেছেন। এখনো আসছে প্রতিযোগীরা আসছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছি যে আপনারা তাদেরকে একটু দাদা সুদীপ শর্মা এবং অঙ্কিত রাজক, সুদীপ শর্মা এবং অঙ্কিত রাজক দৌড় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা এসছেন তাদের মধ্যে সুদীপ শর্মা এবং অঙ্কিত রাজক, আমরা অগ্রবাণীর পক্ষ থেকে এই দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুদীপ শর্মা এবং অঙ্কিত রাজক দৌড় অ্যাসোসিয়েশনকে যারা আমি দৌড় অ্যাসোসিয়েশনকে যিনি কর্ণধার সুদীপ শর্মা এবং অঙ্কিত রাজক, আমরা এদের দুজনকে একটু মঞ্চে ডাকছি। হ্যাঁ এই ক্লাবের যে পেজ আছে অঙ্কিত রায় এবং সুদীপ শর্মা, আমরা এরা দৌড় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসছেন এবং দৌড় অ্যাসোসিয়েশনের এরা কর্ণধার অন্যতম। আমি রণবীর শাহকে অনুরোধ করবো, রণবীর তুমি যেখানেই থাকো একটু মঞ্চে চলে এসো, রণবীর একটু মঞ্চে আসবে। আপনারা একটু রাস্তাটাকে চওড়া করুন, রাস্তাটাকে চওড়া করুন প্লিজ, আপনি দৌড়টা শেষ করুন, রাস্তাটাকে চওড়া করুন প্লিজ, আপনারা একটু রাস্তাটাকে চওড়া করুন। যারা দৌড় শেষ করেছেন তাদের মধ্যে ছবিটা একটু দাঁড়িয়ে তুলুন। আপনাদের সহযোগী প্রতিযোগী যারা আসছেন দৌড়ে, ভাই তুমি শেষ করো। এখনো অনেক প্রতিযোগী দৌড়ে আসছেন, আপনারা প্রতিযোগীদের একটু ফিনিশিং পয়েন্টটা দেখতে দিন, আপনারা প্রতিযোগীদের ফিনিশিং পয়েন্টটা দেখতে দিন প্লিজ, প্রতিযোগীদের ফিনিশিং পয়েন্টটা একটু দেখতে দিন, প্রতিযোগীদের ফিনিশিং পয়েন্টটা দেখতে দিন। সাইকেলটা নিয়ে গিয়ে ডুবেছে এখানে, তুমি বেরিয়ে যাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি যাও। আমাদের স্বেচ্ছাসেবক কি করছেন ভাই আপনারা? কেন ফিনিশিং পয়েন্টে সাইকেল এসে বাইক এসে দাঁড়াচ্ছে?
আপনাকে পরিষ্কার করতে দিন। গরম লাগছে বাড়া। ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভ সকালে অগ্রগামীর ৭৮তম জন্মদিবস। দয়া করে একটু রাস্তাটাকে পরিষ্কার করতে দিন, রাস্তাটাকে পরিষ্কার করুন। হিরালাল বাবু, রোড রেস অ্যাসোসিয়েশনের একটু ক্লাবে দেখা করুন। দেখুন যারা দৌড়ে যাচ্ছেন এখনো আমাদের সামনে দিয়ে তারা দৌড় শেষ করছেন। এই তোমাকে বলছি দৌড়টা শেষ করো ভাই, দৌড়ে শেষ করো, দৌড়ে শেষ করো। এখনো অনেক ক্যান্ডিডেট দৌড়ে আসছে। প্রায় আমরা শেষ করে নিয়ে এসেছি। আমি দেখতে পাচ্ছি একেবারে শেষে আমাদের গাড়িটা আসছে। তার মানে আর যে ২-৩ জন প্রতিযোগী দৌড়ে আসছে তারাই বোধহয় শেষ। দৌড় একটু শেষ করো বাবা। হ্যাঁ, একেবারে শেষে আমাদের গাড়িটা আসছে। তার মানে আর কোনো প্রতিযোগী তার পেছনে নেই। তার মানে অগ্রগতি ৬ কিলোমিটার রোড রেস শেষ। লাস্ট একেবারে শেষে একজন প্রতিযোগীকে দেখতে পাচ্ছি। অনুরোধ করছি আপনি একটু ফিনিশিং পয়েন্টে এসে পৌঁছুন। আপনি একটু ফিনিশিং পয়েন্টে এসে পৌঁছুন। আপনি পৌঁছবার সঙ্গে সঙ্গে আমরা আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি এই রোড রেসে। অর্থাৎ শেষতম প্রতিযোগী না একজন এখনো আছেন, তিনিও আসছেন। তাকেও আমরা অনুরোধ করব যে আপনি ফিনিশিং পয়েন্টে এসে পৌঁছুন। ফিনিশিং পয়েন্টে আপনি পৌঁছলে আমরা এই রোড রেসটা আনুষ্ঠানিক শেষ করতে পারবো। শেষতম প্রতিযোগী বিল নাম্বার 1051 এরকম নাম্বার ও আছে এখনো। এই গাড়িটা তাহলে চলে যাবে আগে। আরে রাস্তাটাকে একটু পরিষ্কার করুন, রাস্তাটাকে একটু পরিষ্কার করুন। ওনাকে দৌড়ে আসতে দিন, ওনাকে একটু দৌড়ে আসতে দিন। ইনি সম্ভবত আমাদের শেষ প্রতিযোগী যিনি দৌড়ে এলেন। প্রত্যেকে আন্তরিক প্রতিযোগী এবং ১২৩ জন ছিলেন মহিলা প্রতিযোগী। অন্যতম বড় আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি একটা উল্টো দিকে একটা আউটলেট আছে। আমি আপনাদেরকে কিন্তু তাদের অসাধারণ। আপনারা খেয়ে দেখতে পারেন, আপনাদের বাড়িতে কোনো অতিথি যদি আসেন বা আপনারা নিজেরাও যদি খেয়ে দেখতে পারেন ডো অ্যাজু লাইকের থেকে। ডো অ্যাজু লাইকের খাবার খুবই ভালো, আপনারা খেয়ে দেখতে পারেন ডো অ্যাজু লাইক। আমাদের মঞ্চ থেকে বাদিকে মাত্র 10 মিটার দূরত্বে 10-15 মিটার যারা হাতে ট্র্যাক ছিল, যাদের হাতে অগ্রগামী ট্র্যাক ছিল, তারা অগ্রগামী ট্র্যাকটা অগ্রগামী ভবনের তলায় গাছের হাতে জমা দেবেন। অনেকে ট্র্যাক জমা দেননি। ম্যাম রেডি, আরেকটু নিচে নামান। আমরা পেয়েছি যখন আমরা তাদের হাতে দৌড়ের পক্ষ থেকে ফুড প্যাকেট তুলে দিতে পেরেছি। আমরা আশা করব, আমি মঞ্চ থেকে ডো অ্যাজুলাইকের হয়ে কথা বলছি এবং আমি ডো অ্যাজুলাইকের ফাউন্ডার শ্রী সুদীপ শর্মাকে অনুরোধ করব আমাদের এই অপরচুনিটি দেওয়ার জন্য। ইট ইজ আ গ্লোবাল কজ। এত ভালোভাবে মেনটেন করেছে অ্যান্ড ইট ইজ আ নন পলিটিক্যাল ক্লাব। এই ক্লাবে লাইব্রেরিও আছে যেখানে কিছু বই আছে which is not available in general. So these things motivate us to help this club, and for a noble cause on a Republic Day, it is really nice. I would like my colleague Ankit Rai to say a few words. Thank you everyone for
কামিং এখানে আসার জন্য আর ইভেন্টে পার্টিসিপেট করার জন্য। থ্যাংক ইউ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ যারা এসে এখানে পার্টিসিপেট করেছেন, রেসটা কমপ্লিট করেছেন। যেটা দাদা বলছিলেন মানে ফার্স্ট সেকেন্ড থার্ড আসার কোনো মানে উদ্দেশ্য নেই, উদ্দেশ্য ছিল এই আজকে রিপাবলিক ডেতে সকালে 6টার সময় সবাই এসে এখানে এত মানে মোর দেন 500 পার্টিসিপেন্টস এসে এই রেসটাকে সাকসেসফুল করলেন, সেটার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আমরা আশা করি নেক্সট ইয়ারও আমরা এইভাবে মানে নাম্বারটাকে আরো ডাবল করে ফেলবো, 1000+ করে এই রেসটাকে আরো সাকসেসফুল করবো নেক্সট ইয়ার, এটাই আশা রইল। থ্যাংক ইউ। আমরা তাহলে সামনের বছর এই ফিগারটাকে আমরা ডাবলে নিয়ে যেতে পারবো। এখন তো 500 আছে, সামনের বছর আশা করছি এটাকে 1000-এ নিয়ে যেতে পারবো। এবং আমরা আশা করি যে চেষ্টা করব এটাকে ওয়েস্ট বেঙ্গলের অন্যতম শ্রেষ্ঠ ম্যারাথন করার প্রচেষ্টা আছে। আমরা এটা বলছিলাম আপনাদের যে আমরা এবার ডোয়া জুলাইকে অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা পেয়েছি। প্র্যাকটিক্যালি এটা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পারতাম না। আমরা পেরেছি অনেকটা পাওয়ার জন্য তারা আমাদের সাহস দিয়েছে। আমরা প্রতিযোগীদের কি কি জিনিস দিয়ে থাকি উনি সেগুলো দেখেছিলেন এবং তখন উনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে কত ক্যান্ডিডেট আমাদের হয়। তো আমরা তাকে বলেছিলাম যে আমাদের এরকম ক্যান্ডিডেট হয়। তো উনি বলেছিলেন খুব ভালো। তা উনি কিছু দায়িত্ব নিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি কথা বলবো, আমি অবশ্যই আমরা চেষ্টা করব। উনি পরিষ্কার বলেছিলেন যে এটা আমরা পারবো, এটা আমরা পারবো না। আমরা বুঝে নিয়েছিলাম যে আমরা কতটা পর্যন্ত দৌড়ের সঙ্গে এগোতে পারি। আমরা সেই মতো এগিয়েছি এবং আমরা এটা অস্বীকার করছি না যে তারপরেও কিন্তু আমরা এনাদের সহযোগিতা ছাড়া আমরা এই দৌড়কে সম্পূর্ণভাবে শেষ করতে পারতাম না। এছাড়া যারা আমাদের বিভিন্নভাবে পুরস্কার দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা স্পন্সর করেছেন তাদের নাম আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। उसका साथी थे। हाँ, वो इंडिया में 7 आदमी मेरे साथ आए, वो मेरा दादा है। अच्छा अच्छा, मेरे घर के बगल में रहते हैं। इंडिया में 7 पीपल इन इंडिया टेक इंटरनेट डिसीजन कि इंटरनेट पॉलिसी क्या होगा, उसमें से वो है। उसका साथ ही बात कर रहे हैं। हाँ ठीक है, मैं दादा के साथ ही आया हूँ। अच्छा, हम और दादा एक ही कॉम्प्लेक्स में रहते हैं। কোনায় কোনায় দিকে দিকে আমাদের বেঙ্গল প্রদেশ অ্যাসোসিয়েশনের যারা ক্যান্ডিডেট যারা সাথী আছেন আজকে যেমন উপস্থিত আছেন আপনাদের এখানে জাজেস হিসেবে আমার কথায় তারা উপস্থিত হয়েছে। এনআই স্পোর্টস ট্রেনার শ্রী দুলাল ঘোষাল, ইস্ট বেঙ্গল ক্লাবের অ্যাথলেটিক্স কোচ ন্যাশনাল জাজ সঞ্জীব ব্যানার্জি এবং আমার এক ছোট ভাই টাটা, তিনিও আজকে উপস্থিত আছেন। রাজু কর্মকার একটু স্টেজে আসতে বলছি। দুলাল ঘোষাল, রাজু কর্মকার, সঞ্জয় ব্যানার্জি আপনারা একটু স্টেজে আসতে সম্ভব না। আমরা যারা আছি অগ্রগণী ক্লাবের সাথে সাথে হয়ে
প্রত্যেক বছরেই আমরা আসছি, দেখছি যে তার সম্পাদক বিশ্বনাথ দাস তিনি ওয়েলকাম এখানে অংশগ্রহণ করেছেন এবং আমাদের এই প্রোগ্রামটা ডক্টর এইচ.পি. পোদ্দার মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, রণবীর সাহা, দেবাশিস বাগচি, এছাড়াও বিভিন্ন মানুষ তাদের আত্মীয়দের নামাঙ্কিত পুরস্কার তারা তুলে দেবেন। সে নামটা আমি আপনাদের পরে শোনাচ্ছি। আমরা আমাদের সঙ্গে সহসভাপতি জহর যাকে মঞ্চে এসেছেন, উনি আমাদের আমাদের প্রতিযোগীদের জন্য তুমি বলে যত তুমি এ না আবার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা বিভিন্নভাবে আমাদের এই রোড রেসকে স্পন্সর করেছেন, যাদের স্পন্সরশিপ ছাড়া আমরা আর এই রোড রেসটা কমপ্লিট করতে পারতাম না, তারা হলেন প্রথমে আছেন ডো অ্যাজুলাই। আমি আপনাদের বলেছি যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার বাদিকে মাত্র 10 মিটার দূরে ডো অ্যাজুলাইটের একটা আউটলেট আছে, ডো অ্যাজুলাই। তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মেসার শ্রী গুরু কনস্ট্রাকশন, হোটেল সোনারগাঁও পুরী, ভূতনাথ কনস্ট্রাকশন, রাজর্ষি দে সরকার, ডক্টর এইচ.পি. পোদ্দার মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, অনিন্দ সিনহা, রণবীর সাহা, গোবিন্দ পাল এবং দেবাশিস বাগচি। এছাড়াও যাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা পেয়ে আসি এবং এবারও পেয়েছি, সেটা হচ্ছে অল দ্য ডোনার্স, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বেলেঘাটা থানা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশন। বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশনের হৃদয় মণ্ডল আপনাদের সামনে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেছেন। বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশনের সহযোগিতা ছাড়া আমরা এই রোড রেস কোনোদিনই করে উঠতে পারি। পুরস্কার এটি স্পন্সর করেছে কনুর এন্টারপ্রাইজ। দ্বিতীয় জন পাবেন নগেন্দ্রনাথ সরকার স্মৃতি পুরস্কার, এটি স্পন্সর করেছে রাজু সরকার। তৃতীয় যিনি হয়েছেন তিনি পাবেন অদৃশ্য প্রসাদ সিনহা স্মৃতি পুরস্কার, এটি স্পন্সর করেছেন অনিন্দ সিনহা। চতুর্থ যিনি হয়েছেন তিনি পাবেন সুকুমার গাঙ্গুলি স্মৃতি পুরস্কার, এটি স্পন্সর করেছেন স্বপন গাঙ্গুলি। পঞ্চম যিনি হয়েছেন তিনি পাবেন প্রশান্ত গাঙ্গুলি স্মৃতি পুরস্কার, এটি স্পন্সর করেছেন স্বপন গাঙ্গুলি। ষষ্ঠ যিনি হয়েছেন তিনি পাবেন মৃণাল কান্তি ঘোষ স্মৃতি পুরস্কার, এটি স্পন্সর করেছে কাজল ঘোষ। সপ্তম যিনি হয়েছেন তিনি পাবেন অমল বোস স্মৃতি পুরস্কার, এটি স্পন্সর করেছে অরিন্দম বোস। অষ্টম যিনি হয়েছেন দশম যিনি হয়েছেন তিনি পাবেন কমলা বিশ্বাস স্মৃতি পুরস্কার, এটি স্পন্সর করেছে স্বপন কুমার বিশ্বাস। 11 এবার আমাদের আপনারা হাতটা দিয়ে আমাদের এবং দ্বিতীয় আমরা তাদের নিজে এসে অনামিকা দেবী দ্বিতীয় হয়েছে তিনি যদি আছেন আমাদের সঙ্গে ওখানে শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ all the way from UP, give a big hand. She will deliver a speech for us, all of us. मेरा नाम अनामिका है, मैं यूपी के प्रयागराज डिस्ट्रिक्ट से हूँ और यहाँ पे काफ़ी सपोर्ट मिला ऑफिसर्स का, यहाँ का मैनेजमेंट काफ़ी अच्छा था। ओके और थैंक यू। Sushila Chauhan, she has come all the way from Delhi. Big hand for her. Madam, please something to all of us. यहाँ पे रहने की व्यवस्था काफ़ी अच्छी थी, लेकिन हम यहाँ पे रहे नहीं है और तो पता नहीं लेकिन बहुत अच्छा था।
তুমি একটু পিছনে সরে আসবে ঠিক আছে He has come from all the way UP. He will come. Thank you so much. এবং এই প্রাইজটা তুলে দিচ্ছেন আমাদের রোড অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দীনানাথ বাবু। After getting the prize, how do you feel, ma'am? Ma'am, how do you feel after getting the prize? अच्छा फील हो रहा है দীনানাথ বাবু পুরস্কারটা তুলে দিচ্ছে। তুমি একটুখানি মাঝখান দিয়ে সরবে প্লিজ বৃন্দাদি এখানে হাতটা দিয়ে চলো এবার না Give hand for Shulaka Chauhan and prize will be given by Dada. Please give hand. এটা উঁচু করতে হবে একটু এটা দেখা যাচ্ছে না তো? হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। Give hand. কেন ভারতবর্ষের কোনায় কোনায় তারা খোঁজ রাখে, অত্যন্ত রিমোট প্লেসে তারা থাকে এবং বলতে জানি যে কলকাতার বড় ক্লাব বলুন বা অন্যান্য রেপুটেড ক্লাব সারা ইন্ডিয়াতে আছে, বিশেষ করে অ্যাথলেটিক্সে লং ডিস্টেন্স মিডল ডিস্টেন্স যারা আছে এবং প্রতিষ্ঠিত রানা, তারা কিন্তু অত্যন্ত মনিটরিং দিক থেকে অত্যন্ত পিছিয়ে আছে। তার পরের বছর নিশ্চয়ই আপনি আবার আসবেন এবং আমাদের সঙ্গে ধৈর্য। আমাদের 19তম প্রতিযোগী বাপি সরকারের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সঙ্গে সহসভাপতি জয় সরকার। আপনারা যা দাদা আপনার রোড পেশার স্বপন দাস ওটা ঢেকে সুমন দা ওটা খুলে দাও। এখন না করলে উল্টো হয়ে আছে উনি রাজা দত্তকে পুরস্কার তুলে দিচ্ছে এইদিকে ঘুরে দেখতে হবে। আমাদের সঙ্গে এবছর আরো ভালো লাগলো, অনেক পার্টিসিপেট হয়েছে, পার্টিসিপেটের সংখ্যাটাও বেড়েছে। তো আমি অগ্রবাণী ক্লাবের কাছে একটা আবেদন রাখলাম, এবছর যেহেতু প্রচুর মহিলা সংখ্যায় দৌড়েছে, আগামী বছর এদের যদি প্রাইজের পরিমাণটা একটু বাড়ানো যায়, এবছর 5টা, আগামী বছর যদি 10টা বা 12টা করা হয় খুব ভালো। থ্যাংক ইউ অগ্রবাণী। শঙ্কর চক্রবর্তী, আপনি যেখানে থাকুন আমাদের পঞ্চায়েত আসবেন। আর সঙ্গে সুমন মুখার্জি, সুমনদা বিগ হ্যান্ড ফর সুমন, বিগ হ্যান্ড ফর অভিষেক কুমার, বাবুয়া আমাদের ফুটবল কোচ ছিল না, বাবুয়া দেবাশিস মিত্র আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ও আমাদের ক্লাবের ভয় কোচ ছিল না, ও শিক্ষার ভয় কোচ, ভালো বিভিন্ন ক্লাবের ভয় কোচ। শঙ্কর একবার ক্লাবে আসিস, এটা দেখা ছবি তুলে দেবে। অনেক বাচ্চার জীবন তৈরি করে দিয়েছে এবং অনেক বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করে। ফুটবল কোচ নবনীত বিগ হ্যান্ড
হলো অরবিন্দ শোনান যে পুরস্কার তুলে দিয়েছেন শিবম কুমার কাছে দেখা আপনি পুরস্কার তুলে দিচ্ছেন হলো সরলদা ওকে একবার পেয়েছি হলো সরলদা ওকে আমাদের চতুর্থ পুরস্কার তুলে দিচ্ছে ঋত্বিক বালান ঋত্বিক বালান আমাদের চতুর্থ স্থান रेस का मैनेजमेंट अच्छा था, मूवी अच्छा था। मैं जिंदगी में अनुभव इससे भी ऐसी रेसें वो करवाते हैं, इससे जो है जो हमारा ट्रेनिंग होता है और सेहत भी अच्छी रहती है। तो प्राइस मनी और अच्छा रखने हैं, अच्छी बात बोल रहा আমরা দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছি একটু ফাইভটা একটু দাদা ক্যামেরাটা ঠিক আছে একটু পেছনে উৎপল মণ্ডল টাইম লেগেছে উনি শেষ করেছেন 5 সেকেন্ড থার্ড একটু দাঁড়াবেন দাদা একটু দাঁড়িয়ে 18 মিনিট 40 সেকেন্ড বিগ হ্যান্ড ফর উৎপল মণ্ডল দ্বিতীয় পুরস্কার এখানটা উঠাতে পারবে পুরোটা কাট আমি একটু হালকা পিছিয়ে আসছি। না তুমি একটু হালকা এগিয়ে যাও আমার আমি তোমার গায়ে ধাক্কা লেগে না ঠিক আছে, তুমি এতটা করেছো। একটু এগিয়ে আসবেন একটুখানি তুলবেন একটু প্রাইজ মানিটা তুলবেন, প্রাইজ মানিটা। দাদা ক্যামেরাটা তোমাকে না And his time is 18.23. দাদা তোমার স্ট্যান্ড He has come all the way from side. Ankita. Rajarshi. অঙ্কিতাকে এদিকে সবাই কাকু একটু সরে আসবেন না কাকু দাদা একটু সরে যাবেন দাদা এই তোমাকে না হ্যালো আমরা গৌরবকে একটু বলার অনুরোধ হ্যালো গৌরব প্লিজ थैंक यू सो मच। बहुत अच्छा यहाँ पे था, ऑफिशियल जो ऑफिशियली किए वो भी बहुत, मैनेजमेंट बहुत अच्छा था, यहाँ का जो ब्रेकफास्ट था वो बहुत एक बेस्ट क्वालिटी का था। अभी तक का जो मैराथन में खेलते हैं वहाँ पे बहुत अच्छा था। थैंक यू सो मच एवरीवन। Thank you all the participants. আমরা অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। দেখবেন তবে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আবার বলি যে আপনাদের সকলের কাছে স্পন্সরদের কাছে এক সেকেন্ড দাদা আমাকে নিতে দে। হ্যাঁ স্ট্যাচু बना भैया উনি ওয়েট করছেন দাদা একবার একটু মিটিংটা ছেড়ে দিও হয়ে গেছে। जिंदगी ऐसा फल सुहाना